ধন থাকলে হয় না ধনী, কৃষ্ণ প্রেম যার নহিয়া কেবা ধনী কেবা গরিব বোঝা বড়দা কেবা ধনী কেবা গরিব বোঝা বড়দা। ধন থাকলে হয় না ধনী, ধন থাকলে হয় না ধনী, কৃষ্ণ প্রেম যার নহিয়া কেবা ধনী কেবা গরিব বুঝা বড়দা, কেবা ধনী কেবা গরিব বুঝা বড়দা। মনসা, আরে ও মনসা, একই নারদা, হ্যাঁ অসময় তুমি আমার সিজধামে মনসা তবু চরণে প্রণাম হয় নারদা। আশীর্বাদ করি মনসা, সুখে থাক। এই মধ্যে চল মামাদা আদেশ, তোকে কৈলাস ধামে যেতে হবে রে। একই বললি দাদা গো, হ্যাঁ আমি যে পারবো না কেন? সেই কৈলাসে যেতে। কি হয়েছে? দাদা গো, আমার হয়েছে অর্ধ অঙ্গ ব্যথা, অর্ধ অঙ্গ জ্বর, তাই তো যেতে পারবো না দাদা। নারায়ণ নারায়ণ, অর্ধেক অঙ্গে মাথা ব্যথা আর অর্ধেক অঙ্গে জ্বর, হ্যাঁ দাদা। এই জন্য তুই যেতে পারবি না। ঠিক আছে, তুই এক কাজ কর, জ্বরটা কিসের কারণে এসেছে রে? সেই দুষ্ট বেটা চন্দ্রধর হ্যাঁ কাকালি ভাঙেছে মোর, সেই তাপে হয়েছে অঙ্গে জ্বর। ইস, এই জন্য? হ্যাঁ দাদা। ঠিক আছে বোন, তুই বিশ্রামে যা, আমি মামাকে গিয়ে বলে দিচ্ছি। হ্যাঁ, গোলকে গোপনে ছিল, গোলকে গোপনে ছিল কৃষ্ণ মাখা হরিণা, কে আনিল রে হরিণা এই নদিয়া, কে আনিল রে হরিণা। দেবশ্রী নারদ আসতে পারবে না মামা। কেন? পদ্মাবতীর অর্ধেক অঙ্গে মাথা ব্যথা আর অর্ধেক অঙ্গে জ্বর, আর পাটকাঠির বিছনা করেছে, এদিকে এক গড়া দেয় আর এদিকে এক গড়া দেয়, আর বলছে কি আমার হাড় ভাঙা জ্বর হয়েছে। একই দেবশ্রী, হ্যাঁ মামা, দেবীর গায়ে কখনো জ্বর হয় না। আমাকে অপমান করেছে মামা। অপমান? হ্যাঁ শোনো দেবশ্রী, বলুন মামা। সে যদি এইভাবে না আসে, হ্যাঁ কার্তিক গণেশকে সঙ্গে করে নিয়ে যাও, তাকে হস্তবন্ধন করে আমার নিকট নিয়ে এসো। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা যাহা পার্বতী পিতা মহাদেব। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা যাহা পার্বতী পিতা মহাদেবা। পদ্মাবতী, একই নারদা। তুই যদি সেই ইচ্ছা যদি না যাস, তাহলে তোর হস্তে বন্ধন করে নিয়ে যাবো। না, গণেশ তুই পিছন থেকে ছেড়ে দাও কার্তিক দা, পেটের ছেড়ে দাও গণেশ দা। হুড়া মার পিছন থেকে হুড়া, তবু চরণ ধরে পড়ি দাদা গো, হ্যাঁ। এই বন্ধনের জ্বালায় যে আমি হুড়া মারবি ওকে, পেটের হুড়া সইতে পারি না। টানতে টানতে নিয়ে আয়। ও কার্তিক দাদা, দাদা গো, হস্তের বন্ধন খুলে দাও। কার্তিক দাদা, দাদা গো, হস্তের বন্ধন খুলে দাও। ছেড়ে দাও দাদা, আর পেটে এই বন্ধনের জ্বালা যাবে সইতে পারি না। ওগো বন্ধনের জ্বালা দাদা সহিতে না পারি, ছেড়ে দাও দাদা। ওগো যাবো না দাদা কৈলাস ভুবনে। মনসা, বলো দাদা। কে হস্তের বন্ধন খুলে দেবে?
খুলে দেবে। তুই ভক্ত পরীক্ষা কর, তুই যে দেবী এখনো তুই বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে পারিসনি না। তাই যা, যে যে তোর ভক্ত পুজো করেছে মর্তধামে সেই ভক্তদেরকে ডাক। নিশ্চয়ই আসবে আমার ভক্তরা, আসেন গো, এসেই বন্ধন খুলে যাবে আমার। আমাদের যে দেবীর গুণগান করছি আমরা মা মনসা দেবী, সেই মা মনসা দেবীর হস্তে বন্ধন পড়েছে। আসুন, গৃহকর্তা অবশ্যই আসবেন, সকলেই গৃহকর্তার সহপরিবার এসে বন্ধন মুক্তি করে দিয়ে যাবেন। আর যারা যাদের ইচ্ছুক আছে কি মনসার হস্তে বন্ধন পড়েছে বন্ধন মুক্তি করব, এই বন্ধন বাবা একদিন সবারই আসবে, এই বন্ধন কিন্তু একদিন সবারই আসবে। তাই আসুন, মা মনসা দেবীর হস্তে বন্ধন পড়েছে, অবশ্যই বন্ধন মুক্তি করে দিয়ে যাবেন। তাই মনসা কি বলছেন, কাঁদছে আর বলছে, কি বলছে, কি ও গো দাদা? কার্তিক দাদা গো, ও গো বন্ধন জাহালা সহিতে না পারি, কার্তিক ও গো এসো এসো, ও গো ভক্ত বলি যে তোমাদের বন্ধন জ্বালা বড় জ্বালা সহিব কেমনে কারিতি। এই যে আমাদের ভক্ত এসছে, কিছু দক্ষিণা দিয়ে মায়ের হস্তের বন্ধন অবশ্যই খুলবেন। ওগো যে বা মায়ে ভক্ত হবে বলি যে তোমাদের এসো এসো ওগো ভক্ত বলি যে তোমাদের কারি। আস্তে আস্তে আস্তে, হ্যালো, কেন আসো, আর কেউ খুলবে, আর কেউ খোলার কেউ আছে কি? হ্যাঁ তাহলে আসে, একটু দাঁড়াও, তুমি সম্পূর্ণ খুলে দেবে একটু পরে। ওগো এসো এসো ভক্ত কনে বলি যে তোমাদের অভিযোগ করে এসো হইতে না পারি কাতি। ওগো বন্ধন জ্বালা বড় জ্বালা সহিব কেমনে, এসো তোমরা মুক্তি করো মনে কাছে। আসো, সবটি খুলে দাও এবার।